গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে আমাদের ফেরার দিন, আমাদের ট্যুর শেষ। তো এখন আমরা সবাই লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে রুমের মধ্যে রেখেছি। আমাদের 3টে রুম ছিল, সেখান থেকে আমাদের 2টো রুম ছেড়ে দিতে হয়েছে, আর একটা রুমে আমাদের সবাই লাগেজ রেখে দিয়ে আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন বেরোচ্ছি একটু কিছু টিফিন খেতে। তো খাবো। আমাদের যে দুপুরে ট্রেন কটায় আছে? এই যে ট্যুর প্ল্যানার বলুন বলুন কটায় ট্রেন আছে? 2:05 কি 10 কটায় ট্রেন নিজেও জানে না, নাকি ট্যুর প্ল্যানার। খুব বাজে ট্যুর প্ল্যানার। আমরা খেলাম ছাতু, আর অভিজিৎরা খেতে গেছে লুচি তরকারি, কারণ ওরা ছাতু খাবে না। এখন আমরা আবার চলে যাব হোটেলের দিকে, গিয়ে ওখানে থাকবো কিছুক্ষণ, তারপর বেরিয়ে যাবো। এখন যাওয়ার সময় বিশাল ক্যামেরা করছি এখানে সবাই মিলে। আমাদের একটা রুম কে দিয়েছে, আমরা বলছি আমরা যাবো না। কি করছে? ব্যাটারি চুরি ফুরি করবে নাকি? ভাই নিচে বল আছে। ভাটা ভাই ভাটা। ওই ওই ওই। বোতল কানে তলে ঢুকিয়ে দিয়েছে। চল বাড়ি যাই। বাগা বাগা। ওই টিন বাগা দেখে দিলি। আমাদের এখন চেক আউট চলছে। আমি এই টুপিটা করে চলে এসেছি, এই টুপিটা ভুলে গেছিল, আমি নিয়ে চলে এসেছি দায়িত্ব সহকারে। করো করো করো। এখন টোটো দেখা চলছে, বাট কোনো টোটাই যেতে চাইছে না। আমরা এখন গাড়ি দেখতে চলেছি। প্রচুর ঝামেলা হচ্ছে গাড়ি নিয়ে। তারাপীঠে এসে সবার ওই 5,000 টাকা খরচা হয়েছে। এই ব্লগে এমন ভিউ দাও যেন 10,000 টাকা উঠে যায়। এটা হচ্ছে দ্বারকা নদ, ওইখান দিয়ে ওই যে মন্দিরে ঢোকার রাস্তাটা, আর এই পাশ দিয়ে নদটা বয়ে যাচ্ছে। চলো, আমাদের সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পড়েছি। এখন গাড়ি দেখার জন্য সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। শেষে আমাদের গাড়ি পাওয়া গেছে, এখন লাগেজগুলো সব তুলে নেওয়া হচ্ছে, এরপরে যাব। এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনে, আর এখানে আমরা দুপুরের খাবার তুলবো, কারণ ট্রেনে তো খিদে পাবে। সবাই এখানে গাছের ছায়ায় বসে দাঁড়িয়ে আনন্দ নিচ্ছে। আমরা কি খাচ্ছি দুপুরে? আমরা কি খাবো? এই দুপুরে কি খাবো? চিকেন থালি অর্ডার হবে। চলো তাই তো অর্ডার দিয়ে দিই। চলো সকলের জন্য চিকেন থালি অর্ডার দিতে যাওয়া যাক। আমরা ট্রেনে উঠে পড়েছি, সবাই সবার সিটে বসে পড়ে আছি। এরা এখন তেল ম্যাসাজ করতে বসেছে, এখন ঝামেলা হয়ে গেছে। আমি আপনার কি বলছি, আপনি এটা কয়েল 100 নেবো বলছি, আপনাকে তো বাবা হাত বলছো মিনিমাম 100 মিনিমামে যাবে না, তুমি মিনিমাম শুধু মাথা 50 হয়ে গেল। এখন মাথা ম্যাসাজ করাতে বসেছে। এইটাই খেয়ে কাজ নেই, মাথায় তেল মেখে 100 করে দিচ্ছে। ছি 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 ছি। তো চলো, অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা এবার একটু শান্তি করে এসিতে বসি, একটু পরে আবার খাওয়া দাওয়া করতে হবে। ম্যাসাজ নিয়ে এত খুশি হয়ে গেছে, বলেছে আমাকে শিয়ালদা পর্যন্ত ম্যাসাজ দিয়ে নিয়ে যেতে হবে। প্রীতি সেই দায়িত্ব নিয়েছে। মোটামুটি বয়স একটা করে শেষ হবে, তোমরা একা একা চলে যাবে। হ্যাঁ, যাক, আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। আজকে আমাদের চিকেন থালি দুটো করে চিকেন দিয়েছে নাকি? দুটো করে চিকেন আছে, আমার ডাল দেয় না। আমি তো খেতেই পাচ্ছি না, বুঝতে পারছি না তো। আমার মধ্যে খেলনা বাটির মতো দিয়েছে খেলনা। বাইরের ওয়েদারটা তো ব্যাপক হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানালার কাছে দেখো বৃষ্টির কণা ঝরে পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, লোকো পাইলট দেখতে পাচ্ছে তো বৃষ্টিতে রেল লাইন? হ্যাঁ, টোটো ড্রাইভারটা দেখতে পেলে লোকো পাইলট। আর সবথেকে বড় প্রশ্ন হলো, ট্রেনের চাকায় পাম আছে তো বেশ? হ্যাঁ, সেটাও বর্ষায় তো স্লিপ করতে পারে। কেন এরকম বাজে বাজে কথাগুলো বলছো তোমরা? বুঝলি, রেল লাইনের চাকা স্লিপ করবে না তো? বাড়ি যাব না, ওপরে যাব, একটা কোথাও তো যাব। কোনো বাড়িতে তো যাবো। পয়েন্ট আছে। ঠিক ঠিক ঠিক। আফটার লাঞ্চ এখন চলছে চা ব্রেক। লাল চা নেওয়া হয়েছে সবার জন্য। ভালো চাটা,
না প্লাগ নেই। এদিকে আমার ঘুম পাচ্ছে কিন্তু বসে বসে আমি ঘুমাতেও পাচ্ছি না। হয়েছে দেখো বিরক্ত লাগছে। এরা তো এতে বেশি ঘুমিয়ে এলো উপরে উঠে। অনেক ঘুমিয়েছে। সুইচ বন্ধ তার মানে। খাওয়ার পর এখন আবার সিঙ্গাড়া উঠেছে, তাই সিঙ্গাড়া খাচ্ছি আমরা। এটা এটা আমার প্যাকেটটা অভিজিৎ দা সিঙ্গাড়া ভালো? পাতলা কোটিংটা পাতলা, আলুটার মশলাটাও কম। তো আমরা এখন নামলাম শিয়ালদা স্টেশনে। এক বজবজ লোকালটা পাবো কিনা, আমাদের এখন এখান থেকে ছুটতে হবে রীতিমতো। তো দেখা যাক কটার কি ট্রেনটা পাই বাড়ি যাওয়ার জন্য। আমরা এখন শিয়ালদায় চলে এসেছি, এখন লোকাল ট্রেন ধরার পালা। এই যে আমরা বসে পড়েছি, এদিকে বসেছে আর এদিকে সবাই বসেছে ছড়িয়ে ছিটিয়ে। কটায় যাবে জানো? 7:15 হয়ে এসছে টাইম। বাকিরা সব কোথায় গেল? ট্রেন ছাড়তে কিছুটা টাইম আছে, তাই এখন গিন্নির ইচ্ছা হয়েছে গুড় কটকটি খাওয়ার। ভালো তো আমাদের নেমে যাচ্ছে এরা দুজন। টাটা। আর পারছে না, তাই কাঁধে তুলে নিয়েছে আবার মাথায়। কাঁধে লাগছে। চলো 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 চলো, যা কাদা রাস্তা। দেখো রাস্তার অবস্থা খুব একটা ভালো না। চলো চলো, আমরা তো স্টেশনে নেমে পড়েছি। এখন ব্যাপারটা হচ্ছে আমি ভাবছি ফ্ল্যাটে যাব, কারণ ট্রলির জামা কাপড়গুলো তো ফ্ল্যাটেই কাচাকুচি সব করতে হবে। তো ফ্ল্যাটে ট্রলিটা রেখে দিয়ে দেন আমরা দুজন বাড়ি চলে যাব, কারণ মেয়ে দুটোকে 2 দিন হয়ে গেল দেখিনি, ওদের কাছে তো যেতেই হবে। তো তাই আপাতত আমরা ফ্ল্যাটের দিকেই হাঁটি হাঁটি পা করে যাচ্ছি। আর তার সাথে সাথে চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমাদের এই পুরো ট্যুরটা কেমন তোমাদের লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো ভীষণ মজা করেছি, আর মেয়েগুলোকে ছেড়ে গেছি বলে একটু মনে তো পড়ছিলই অবশ্যই, বাট ওরাও কিন্তু ওদের মতন রয়েছে, খুব যে কান্নাকাটি করেছে সেটা নয়। ভেবেছিলাম হয়তো যে কান্নাকাটি করবে, বাট সেটা অতটাও হয়নি। তো যাই হোক চলো, তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।